হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো শিং মাছের ঝোল। আর এজন্য আমি নিয়ে নিচ্ছি শিং মাছ। আর এই শিং মাছগুলোকে আমি তারের মাজনি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর যতটুকু রান্না করব ততটুকু পরিমাণ আমি মাছগুলো কেটে নিয়েছি। আর এই শিং মাছের ঝোল করার জন্য এই শিং মাছের সাথে আমার আরও লাগছে টমেটো, যেটা আমি টুকরো করে নিয়েছি, আলু, আর নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজের কলি। এবার প্রথমে শিং মাছে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করার পর এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তবে হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে না রাখলেও চলবে। এবার মাছ ভেজে নেওয়ার পালা। এজন্য আমি প্যানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তেল গরম হয়ে আসলে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। শিং মাছ রক্ত শূন্যতার জন্য খুবই উপকারী। আর দুর্বল রোগীদেরও শিং মাছ রান্না করে খাওয়ানো হয়। তো যাদের শরীর দুর্বল তারা এটা খাবেন। এটা খেলে দেখা যাবে আস্তে আস্তে দুর্বলতা কেটে উঠবে। এবার একটা মাছ আমি একটু উল্টে দেখে নিচ্ছি মাছটা হয়েছে কিনা এই পাশটা। তো কিছুটা লাল হয়ে আসছে। তো এখন মাছগুলো সবগুলোই আমি উল্টে নিব। তো এভাবে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন মাছগুলো হয়েছে কিনা। তো মাছগুলো উল্টে এর অপর পাশগুলো আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো হালকা লাল করেই ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো খুব শক্ত হয়ে যাবে। আর মাছগুলো ভাজার পর এগুলো আমি তুলে নিচ্ছি। আর মাছগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি আলু। আর আলু দিয়ে আলুটাও আমি কিছুক্ষণ ভেজে নিব, এতে করে আলুটা খেতে ভালো লাগবে। তো আলুটা ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। আর ওই অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ আর একটি তেজপাতা টুকরো করে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। আর তেজপাতা ও মরিচ কিছুটা ভেজে আসলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। তবে এখানে চাইলে একটু বাড়িয়েও দেওয়া যাবে কালো জিরেটা। আর শুকনো মরিচ ও তেজপাতার সাথে কালো জিরাটা ভাজতে ভাজতে যখন সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ ভাজতে ভাজতে কিছুটা সফট হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর এখানে আমি ফ্রোজেন আদা রসুন ব্যবহার করেছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। আর পানি দেওয়ার পর আদা রসুন গলে গেলে এতে দিয়ে দিচ্ছি মশলা। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এবার হলুদ মরিচ ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এটা মিক্সড করে নিয়ে আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার মশলাটাকে কিছু সময় ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটা কষে এর তেল উপরে উঠে আসে। এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আর আলুটা দিয়েও কষানো মশলায় একটু ভেজে নিচ্ছি, এতে করে মশলা আলুর ভিতরে ঢুকতে পারবে। এভাবে 3-4 মিনিট আলুটা এই কষানো মশলায় রান্না করে নিব। এবার আলুর পাশাপাশি আগে থেকে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। এবার মাছ আলু একসাথে কিছুটা সময় ভেজে নিয়ে এতে আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানির পরিমাপটা এরকম হবে যে মাছের একটু উপরেই পানির লেভেলটা থাকবে। আর পরিমাণ মতো পানি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কলি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ কলিটাকে একটু বসিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কলিটা যেহেতু ডুবে যাচ্ছে না, তাই আরেকটু পানি আমি দিয়ে দিচ্ছি এটাকে ডোবানোর জন্য। আর পানি দেওয়ার পর এটাকে আমি ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে আমার মনে হচ্ছে যে এখানে টমেটো দিলে একদম উপরে পানি পড়ে যাবে, তাই আমি একটু প্যানটা চেঞ্জ করে নিচ্ছি। একটু বড় প্যান আমি নিয়ে নিচ্ছি। তো এরকম যদি কখনো হয় তো আপনারা এভাবে চেঞ্জ করে নিয়ে নেবেন। এবার প্যানটা ধুয়ে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এবার এটা কুক করার জন্য আমি ঢেকে দিচ্ছি।
আর আলু কিছুটা সিদ্ধ হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি টমেটো। আমি অফ ক্যামেরায় আলুটা চেক করে দেখে নিয়েছি। আলুটা অর্ধেকটা সিদ্ধ হওয়ার পরই আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর টমেটো কিছুটা হালকা কুক হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এবার আরও কিছুক্ষণ কুক করে নেওয়ার পর মাছ আলু সব সিদ্ধ হয়ে তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিচ্ছি। তবে চাইলে এ পর্যায়ে আপনারা ধনিয়া পাতা দিয়েও নামিয়ে নিতে পারেন। আর একটা ব্যাপার, আমি এখানে মাছ আলু কষিয়ে পানি দেওয়ার পর 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। তো দেওয়ার সময় ভুলবশত ক্যামেরাটি অন করা হয়নি, তাই দেখাতে পারলাম না। তো আপনারা অবশ্যই লবণটা দিয়ে নেবেন। তো শিং মাছটা অলমোস্ট রান্না হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। তো এবার আমি বার্নারটা অফ করে মাছটা নামিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের শিং মাছের ঝোল রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ এবং প্রেরণা দেয়। তাই অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার পর তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।